আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি কিচেন। আজ আমি বানাবো পাতলা ছোট মাছের পাতলা ঝোল আর ছোট মাছ ভাজা। দেখুন, মাছ নিয়েছি। পোনা মাছ আছে দুটো, আর ট্যাংরা মাছ আছে একটা, ছোট মাছ একটা, ছোট পাবদা মাছ আর দুটো কালবোস মাছের বাচ্চা। এই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এই মাছ রান্না করার জন্য আমি বেশি কিছু মশলা দেবো না, এটা পেটের জন্য তো, তাই পেঁয়াজ বেটে দেবো আর ধনে এবং জিরে। আর যদি আপনারা গোলমরিচ খেতে চান দেবেন। লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা, বিনা কাঁচা লঙ্কাওয়ালাই বানাবো। পেটের প্রবলেম যাদের বেশি থাকে তাদের জন্য এটা আমি বানিয়ে দেখাচ্ছি। এবার এই মাছগুলোকে আমি মশলা আগে থেকে মাখাবো না, দিয়ে দেবো পেঁয়াজ, এবং পেঁয়াজ শিলে পিষে নেবো, আর ধনে এবং জিরে দুটোই পিষে নেব। 1 চামচ ধনে বাটা, 1 চামচ জিরে বাটা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো। আর পেঁয়াজ বাটাটা সবই দিয়ে দেবো। আগে 1 চামচ দিয়েছি, আবার দিয়ে দেবো। এই মশলাগুলো দেবো, আর সামান্য 1/2 চামচ হলুদ গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে মাছটাকে, দেখুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ দেবো। আর আমি কিচ্ছু দেবো না, আপনারা যদি খেতে চান কাঁচা লঙ্কা দিতে পারেন বা গোলমরিচ দিতে পারেন। আমি ঝালের এটা সরিয়ে দিয়েছি, ঝালটা দিইনি। আর স্বাদ মতো লবণ, আর ছোট চামচের 1 চামচ তেল, বেশি কিছু দেবো না। একদম সাদা বানাবো, পেটে যাদের অসুবিধে থাকে তাদের জন্য সাদা ডক্টর খেতে বলে, তো তাই সাদা বানিয়ে দেখাচ্ছি। হাত দিয়ে ভালো করে, এটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো একটা সেন্ট ছাড়ে, দেখুন খুব ভালো একটা সেন্ট ছাড়ছে, কাঁচাতেই মনে হবে খেয়ে নিই। এবার আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার যতটা আমার প্রয়োজন আমি পানি দিলাম। আপনারা যদি বেশি খেতে চান বেশি দেবেন পানি। এবার আমি গ্যাসে বসিয়ে দেবো, রান্না করে নেবো। এটা ফুটে 5 মিনিট হাই ফ্লেমে ফোটাবো, 5 মিনিট লো ফ্লেমে ফোটাবো। হয়ে আসার সময় একটু ধনের গুঁড়ো ছড়িয়ে দেবো। ধনের গুঁড়ো ছড়িয়ে ফুটে গেছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব আর ডিশ আউট করে নেব। এটা খুব সহজ পদ্ধতিতে, খুব সহজেই খাওয়া যায় এবং পেটের এত ভালো উপকার করে, ডাক্তার এইভাবে খেতে বলেন। তাই দেখুন, এইভাবে বানিয়ে দিয়েছি। এবার ডিশ আউট করে নিয়েছি। আর ওদিকে আমি যে ছোট মাছগুলো দেখিয়েছিলাম, এই মাছগুলোকেও একটু লবণ এবং হলুদ লাগিয়ে মচমচে করে ভালো করে ভাজা করে নেব। আজকে আমার এই রেসিপি আছে, খুব সহজ পদ্ধতিতে সবাই বানাতে পারবে। তবে এইভাবে মশলা বেটে বানিয়ে খেলে, হাত দিয়ে ভালো করে মাখিয়ে, তো খুব ভালো টেস্ট হয়, প্লাস পেটের খুব উপকার হয়। তাই এই গরমে যাদের সমস্যা আছে তারা এইভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, তেল গরম হয়ে গেছে। গরম তেলে মাছগুলো দিয়ে দেবো। ভালো করে মাছগুলো উল্টো পাল্টা করে ভাজিয়ে নেব। উল্টে পাল্টে ভেজে নেব। ছোট মাছ ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে, খুব মচমচে লাগে। আপনারা এইভাবে ছোট মাছ ভাজা করে খাবেন, খুব ভালো লাগবে। উল্টে দেবো, এক পিঠ হয়ে গেছে। মাছটা ভালো করে ভাজা করে নেব, খুব মচমচে করেই ভাজবো। আমার ছোট মাছের ভাজা এখন হয়ে গেছে। কি সুন্দর লাল লাল মচমচে হয়েছে, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে, খুব ভালো লাগবে খেতে। আমার কড়াইতে একটু কিন্তু মাছ সেটে যায়, এটা আপনারা যদি কিছু জানেন এর টিপস আমাকে কমেন্টস করে জানাবেন। আমার ভাজা মাছ হয়ে গেছে, এবার তুলে নেবো, প্লেটিং করে নেবো। আমার এই রেসিপি পছন্দ লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।